650 টাকা করে গুনে নিয়ে নেবেন, আমাকে সব মাল আমাকে দেবেন। 650 টাকা করে গুনে নিয়ে নেবেন, আমাকে সব মাল আমাকে দেবেন। বাপ্পাটা তো চলুন দিয়ে দিচ্ছি, বাপ্পাটা তো চলুন দিয়ে দিচ্ছি। আমাকে তো বলেছে চলুন বাপ্পাদা সাথে তো না, চলুন না দিয়ে দিই। আরে পৌরসভা নির্বাচনের পর 8 মাস কাটতে না কাটতেই কাটমানি খাওয়ার অভিযোগ উঠল ডানকুনি পৌরসভার বিরুদ্ধে। 500 টাকার বান্ডিল গুনে গুনে পকেটে ঢোকানোর চিত্র এবার ডানকুনির বুকেই। চিত্র অনুযায়ী যিনি পকেটে টাকা ঢোকাচ্ছেন তিনি আবার খোদ নবনির্বাচিত কাউন্সিলরের স্বামী। বিগত পৌরসভা ভোটের ডানকুনির 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেস নেত্রী তথা বর্তমান পৌরমাতা কুসুম লস্করের স্বামী নাজমুল আলম লস্কর। ডানকুনি বিজেপি মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তীর অভিযোগ, ডানকুনি খাটাল থেকে প্রতি মাসে তোলা হয় মোটা টাকার অঙ্ক। যদিও স্বামীর তোলা আদায়ের কথা স্বাভাবিকভাবেই অস্বীকার করেন কুসুম লস্কর। তার ও তার স্বামীর দাবি এই টাকা খাটাল মালিকের থেকে নয়, অনুষ্ঠানের জন্যই তোলা হয়েছিল মাত্র। খাটাল মালিকও বলছে যে আমরা বেআইনিভাবে কাজ করছি রেকর্ডে। আপনি ওখানকার কাউন্সিলর হিসেবে কি মন্তব্য রাখবেন? আমি মন্তব্য একটাই করব, আমার পৌরসভা যে ডিসিশন নিয়েছে খাটালের ঐতিহ্য ফিরিয়ে আনা, আগে যেমন ছিল খাটাল সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, লোক স্নান করতো, নৌকা চলতো, সেই দিন যেন ফিরে আসে, আমি এটাই চাইবো। খাটালের সৌন্দর্য বলিনি আমি, খালের সৌন্দর্য। খাটালের নোংরা যেন খালে কোনো রকম ভাবে পড়ে। এখন খাটালগুলোকে কি করবেন? এখন যেটা পৌরসভা যা ডিসিশন নেবে, খাটালের কোনো রকম নোংরা যেন পৌরসভা এই খালে না পড়ে, যে উদ্যোগ নিয়েছে পৌরসভা তাতে আমি একমত। নাজিম নস্কর কি আপনার স্বামী? হ্যাঁ, আমার হাজবেন্ড। নাজিম নস্করের একটি ভিডিও আমাদের কাছে আসে যেখানে উনি একটি পয়সার লেনদেন না, ওটা পুরো মিথ্যা, ওটা মিথ্যা। না 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 না, ওটা পুরো মিথ্যা। ওটা আমার একটা প্রোগ্রাম ছিল, সেটা চাঁদার ব্যাপার ছিল। ওটা কোনো না, ওটা পুরো মিথ্যে, ওটা পুরো 50,000 টাকা না, ওটা কোনো না, ওটা পুরো মিথ্যা, কোনো মিথ্যা। ওটা আমি জানি না, ওনার যা বলার উনি বলে দিয়েছে। না জানিয়ে কি আপনার স্বামী এলাকা থেকে টাকা তুলছে? না না না, কোনো রকম না। এটা কিসের জন্য লেনদেন হয়েছে? আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাইছি না। এটা হচ্ছে যে আপনি নাকি মদত দেন এই বেআইনি খাটালগুলো চালানোর জন্য, তার জন্য আপনি টাকা নেন ওদের কাছ থেকে, খাটাল মালিকদের কাছ থেকে। শুনুন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা এসছি এই আমাদের নতুন কাউন্সিলর, আমরা কংগ্রেস থেকে জিতে এসছি 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, ঠিক আছে? 8 মাস কোথায়? এখন কোন দলে আছেন? এখনো আমাদের তৃণমূলে জয়েনিং হয়নি। আপনি তৃণমূলের সঙ্গে আছেন? সঙ্গেও না, এমনি আমাদের অনুষ্ঠান নেমন্তন্ন করে যাই। এই খাটাল বেআইনি, এটা আমরা জানি। আমাদের এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এলাকার মানুষও চায় না যে খাটাল উঠে যাক, আমরাও চাই। কিন্তু একটা ফুটেজ আমাদের কাছে এসছে ভাইরাল হয়ে, যেখানে দেখা যাচ্ছে যে আপনি টাকা নিচ্ছেন খাটাল মালিকের কাছ থেকে। হ্যাঁ, ওটা হচ্ছে খাটাল মালিক না। তাহলে এটা খাটাল মালিক না, ও একজন ব্যবসায়ী আমাদের অনুষ্ঠানে চাঁদা দিয়েছিল। যেটা দেখা যাচ্ছে সেটা আপনার? ওটা আমাদের ওয়ার্ডে অনুষ্ঠান হয়েছিল, সম্বর্ধনা অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে একটা চাঁদা দিয়েছিল। তোলা সব জায়গা থেকে তোলা হয়, খাটাল থেকে, গরু থেকে, যেখান থেকে পারছে তোলা হয়। কত খাটাল এখানে আছে আর কত টাকা তোলা হয় কোনো হিসাব? দেখুন, খাটাল থেকে প্রতি গরু মোষ হিসাবে প্রায় 50 থেকে 60 টাকা অথবা 70 টাকা করে নেওয়া হয়। পার ডে হিসাবে না মাসে? প্রতি মাসে। দেখুন, এখন তো বিরোধীদের ক্ষমতা নেই কোথাও গিয়ে 10 টাকা চাঁদা নেওয়ার, কিন্তু যারা ক্ষমতায় রয়েছে তারা চমকে ধমকে প্রতিদিনই টাকা তুলছে খাটাল থেকে। শুধু তৃণমূল কেন, আমরা কংগ্রেসেও দেখেছি। ডানকুনিতে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে কংগ্রেসের কাউন্সিলরের হাজব্যান্ড গিয়ে টাকা হাতে নিতে, বা প্রত্যেকটা রুলিং পার্টি যারা এই মুহূর্তে ডানকুনি পৌরসভায় বসে রয়েছে তারা প্রত্যেকেই টাকা নেয়। যেটার জন্য আমাদের মেন সমস্যা হচ্ছে খাল। এই খাটালের জন্য পুরো খালটাই বন্ধ হয়ে রয়েছে, যেখান দিয়ে আমাদের পুরো ডানকুনির জল নিকাশি ব্যবস্থাটা ডিপেন্ড করছে। যদিও এই তোলা আদায় নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেন ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা ও 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দী। এদিন প্রকাশ রাহা জানান, টাকা তোলার অভিযোগ এখনও কোনো খাটাল মালিকের থেকে পায়নি। পৌরমাতা কুসুম লস্করের উদ্দেশ্যে তাঁর দাবি, সামাজিক কোনো অনুষ্ঠানে এলে আমরা তাকে বারণ করতে পারি না।
এবং সরকার কোটি কোটি টাকা খরচা করছে ওই খালটাকে পরিষ্কার করার জন্য। তা সেইখানে আমরা যেটা বলেছি ওদের, ওরা অনেকে খাটাল মালিক শুরুও করেছে, তারা চেম্বার করে সেই বর্জ্য পদার্থগুলো চেম্বারে রেখে আমরাও সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছি যাতে ওই বর্জ্য পদার্থ বা গোবরটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কোনো প্রাকৃতিক কাজে লাগানো যায়। তিনি বললেন রাজনৈতিক কোনো প্রোগ্রামের জন্য চাঁদা তোলা হচ্ছিল, টাকার অ্যামাউন্টটা 50,000। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, এরকম ধরনের কোনো নির্দিষ্ট তথ্য মানে এই ধরনের নির্দিষ্ট কোনো অভিযোগ আমার কাছে কেউ করেনি। রাজনৈতিক প্রোগ্রামে কিভাবে টাকা তোলা যায়? আপনি আমাদের দল তোলে না, আর কুসুম লস্কর আমাদের দলের ঝান্ডা টাঙিয়ে কোনো প্রোগ্রাম করেনি। কুসুম লস্করকে 1 তারিখ আপনাদের এই প্রোগ্রামে পাওয়া গেছিল? সে তো একটা রক্তদান শিবিরে কেউ আসতেই পারে। হ্যাঁ, মানে আমার বক্তব্য, কিন্তু আমি আবার বলি, অবস্থানটা উনি দলকে আবেদন করেছেন দলে যোগদান করার জন্য, সেই আবেদন আমরা জেলা নেতৃত্বের কাছে পাঠিয়েছি। জেলা নেতৃত্ব যতক্ষণ না তাকে নেওয়ার ব্যাপারে সংকেত দিচ্ছে, আমরা তাকে কিন্তু ফ্ল্যাগ ধরাইনি। ধরনের প্রোগ্রামগুলোর সঙ্গে আবেগ জড়িত থাকে, সেই ধরনের প্রোগ্রামে তো কাউকে বারণ করা যায় না, সেই হিসেবে আসছে। টাকার ব্যাপারে আমি কিছু জানি না, যিনি নিচ্ছেন বা যা করছেন তিনি বলতে পারবেন। টাকা দেয় এবং ফিগারটাও বলেছে 200 বা 300। খাটাল পরিষ্কারের টাকা তো সরকার থেকে আছে, তাহলে ওরা কি জন্য টাকা দিচ্ছে? কে দেয় না দেয় আমি বলতে পারবো না, কারণ আমরা নিই না। পৌরসভাগতভাবে আমি ব্যক্তিগতভাবে আমি বলছি যে আমি তো জানি না এই ব্যাপারে। আমি পৌরপতি হিসেবে এটুকু বলতে পারি যে খাটালের সঙ্গে 100-150 পরিবার যুক্ত আছে। যে খাটালকে কেন্দ্র করে দীর্ঘদিনের সমস্যার অভিযোগ, তোলা আদায়ের চিত্র নিয়ে সরগরম এলাকা, সেই খাটালের অবস্থা শোচনীয়। খাটালের পাশেই এক সময়ের প্রসিদ্ধ সরস্বতী নদী আজ পরিণত হয়েছে পচা মজে যাওয়া খালে, যে খালে বিনা দ্বিধায় পড়ছে গোবর, গবাদি পশুর স্নানের জল। ফলে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত তো বটেই, বাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ। নাজেহাল এলাকাবাসী। অন্যদিকে একসময় সোচ্চার হয়েছিলেন সমাজসেবী মাহমুদ আলী, কিন্তু ফল কিছুই হয়নি। অন্যদিকে প্রশ্ন করলে মুখ লোকাচ্ছেন খাটাল কর্মীরা। একজন আবার বলেই বসলেন তিনি নাকি ঘুরতে এসেছেন খাটালে। আবার এক ব্যবসায়ীর দাবি, খাল পরিষ্কারের জন্য 200 টাকা করে নেওয়া হয়েছিল তাদের থেকে। ঝামেলা হয়েছিল, তখন বললো খালটা পরিষ্কার করতে হবে, তখন আমাদের অল্প কিছু দিয়ে খালটা, তখন 200 টাকা করে দেওয়া হয়, খালটা পরিষ্কার করা হয়েছে, পুরো চকচকে করা হয়েছিল। বিষয় হচ্ছে পৌরসভা বারণ করার পরেও এখানে আপনারা খাটাল চালাতে পারছেন। হ্যাঁ, কোনো না কোনো একটা ক্ষমতা অপব্যবহার হচ্ছে, অপব্যবহারটা আপনারাই করছেন। না, অপব্যবহার হচ্ছে। আমি বলতে পারি। আপনি খাটালে কি করছেন? মানে আপনার খাটাল? আমি আইছে ঘুরতে দেশ থেকে। খাটাল ঘুরতে এসেছেন? না, আমাদের লোক আছে রাঙ্গুনিতে আইছে ঘুরতে। তো আমরা আশা রেখেছিলাম যে এটা পৌরসভা হলে যেরকম ডেভেলপড হয় পৌরসভা, তখন এটা হয়তো উঠে অন্য কোথাও শিফট হয়ে যাবে, তো সেটা হয়নি। আপনি যে বলছেন যে লোকাল কাউন্সিলর টাকা তুলছে, সরাসরি এর সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু যেরকম পাড়ায় থাকলে মানুষের সঙ্গে মিশলে যেরকম একটা গুজব ওঠে বা কথাবার্তা সবার মধ্যে হয়, সেরকম আমরাও শুনি। তো আমরা শুনেছিলাম নাকি যে খাটাল থেকে যে বজ্র পদার্থগুলো পড়ে সেগুলো রিফাইন করে জাস্ট উচ্ছিষ্ট জলগুলোই ফেলা হবে, এরকম একটা প্রকল্প শুনেছিলাম। তো সেটা তো আপনি বাস্তবায়ন দেখতেই পাচ্ছেন, কিছুই হয়নি। এখন সমস্যা বলতে তো প্রথমে আপনি এখানে একটা দুর্গন্ধযুক্ত এরিয়া বলতে পারেন, আপনি এখানে ঢুকবেন, প্রচন্ড দুর্গন্ধ। কি করবো, আমাদের কিছু করার নেই। আমরা দেখছি এরকম, এই যে মাস 3 আগে খাল পরিষ্কার হয়েছে, কিন্তু আবার পুনরায় সেই যাকে তাই অবস্থা। আর আমাদের যে স্কুলের ছেলেমেয়েরা যায়, মাদ্রাসায় পড়তে যায়, তাদের জন্য খুবই এই যে দুর্গন্ধ বেরোয়, তাদের যেতে খুবই কষ্ট হয়। অভিমত কি জানাবো, এই ডানকুনি খালকে পুরো বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দিয়ে একে চাষের উপযোগী করে তোলা হোক। দেখুন, যারা স্থানীয় রাজনৈতিক কর্মী আছে, কাউন্সিলর আছে, তারাই এই বিষয়টা ভালো বলতে পারবে। কেন বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই খাটালের যে আবর্জনা বা গোবর কেন বারবার খালে ফেলা হচ্ছে, খালকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এটা তো অনেক ভাবার বিষয় আছে। তো তার ব্যক্তিগত সম্পত্তি না, কাউন্সিলর ব্যক্তিগত সম্পত্তি না, পৌরসভার ব্যক্তিগত সম্পত্তি না, জনসাধারণের। এই খাল হচ্ছে জনসাধারণের, আমাদের রাষ্ট্রীয় সম্পদ। দেখুন, ভোটটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কে কাকে দিয়েছে সেটা বলাও ঠিক নয়, কিন্তু এলাকায় দূষণ হবে এটা মানা যাবে না, সে যেই হোক, সে চেয়ারম্যান হোক ইয়া ভাইস চেয়ারম্যান হোক।